राधा के नाम अनमोले बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोले बोलो राधे राधे राधा के नाम अनमोले बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे 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 राधे। अच्छा नारদের বাবার নাম কি মা? নারদের বাবার নাম হলো ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, শুনে নিন। কথা মায়েরা ধ্যান দেবেন। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনস্বয়, মনস্বয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নিধি, স্নিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। নারদ আসছে, সবাই মিলে বলবো রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে राधा के नाम हरि अनमोल बोल। बोलो राधे राधे राधा के नाम अनमोले बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोले बोलो राधे 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 वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे निधुवन से राधे राधे श्याम कन्या से राधे राधे राधा कन्या से राधे राधे बांके बिहार राधे राधे राधा बिहार राधे राधे गोकुली जी राधे राधे दाएं बाएं राधे राधे आगे पीछे राधे राधे ऊपर नीचे राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोले बोलो राधे 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 जय जय राधे राधा रानी की जय ভক্তমন্ডলী ভক্তিমতী মা। এই যে একটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আপনি একটা মাকে কি কথা বলছিলেন? কি কথা? আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। বাবা, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি? সেই 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মেরেছিল। কি কি নাম তাদের? তত্ত্বগুলো ধ্যান দেবেন। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি, ওই কালনেমি 6টা সন্তান জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। তাহলে কি কি বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু, এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে।
ব্রহ্মণদেব বলল তোরা নরকে যা। 6টা ছেলে বলল প্রভু আমরা নরক থেকে উদ্ধার হবো কবে? বলে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদের দিকে আছড়ে আছড়ে মারবে। কি বলল? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদের দিকে আছড়ে আছড়ে মারবে। ওমা, সেই 6টা নরক থেকে এক এক করে কারাগারে পাঠালো। আর ওই কাললেমি দাপুর যুগে কংস হয়ে আবির্ভূত হলো, ওই কারাগারে এক এক করে পাঠালো। ওদেরই পিতা ওদের দিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাঁড়েতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না রে, 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 শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, মুখে পাশান দিল সপ্তম গর্ভ পেল না রে, মুখে পাশান দিল সপ্তম গর্ভ পেল না রে। ভক্তমণ্ডলী, বাবা মা একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি। তত্ত্বটা কি? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? এ তত্ত্বটা একটু মন দিয়ে শুনবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো ত্রেতা যুগে, সূর্য উদিত হলে লক্ষণও মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই একবার দাদা বলে ডাকবি না? একবার কথা বল, এ ভাই একবার কথা বল। উঠো রে লক্ষণ পরে বস, তোর সোনার অঙ্গ কেন ধোলাতে শয়, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন, ওঠরে লক্ষণ পরুরে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি না, আমার লক্ষণে গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন, কি বলে বলি মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন, তোরে লক্ষণ পরে বস, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। রামচন্দ্র কেঁদে 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 কেঁদে, পাশে আছে সুসেন বৈদ্য। রামচন্দ্র বলছে, সুসেন বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী, যে 4টে ঔষধ লক্ষণকে খাওয়ানো হয়েছিল। 4টে ঔষধে কি কি নাম বললাম মা? বিশল্যকর, আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে।
গন্ধমাদন পর্বত থেকে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি বাবা? মিনিট। এক দণ্ড মানে কত মিনিট? এগুলো খুব জ্ঞানের কথা বাবা। 24 মিনিটে এক দণ্ড। তাহলে 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। মানে 48 মিনিটে পারবে হনুমান? চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি চিনিতে কি পারবে, পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে তুমি চিনিতে কি পারবে। বাবু ওই 18 বৎসরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। বাবা রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান। আর বাবা হনুমানকে বাধা দেবে বলে রাবণ মামাকে ডাকছে, যে তারপরে কংস হয়েছে তেতা যুগে কাললেমি। মামা এদিকে শোনো। বলো ভাগ্নে। বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে। তুমি গন্ধমাদন পর্বতের সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না। বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। মামা গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে একেবারে কুমিরিনীর পেটে চলে যাবে। হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে রাবণের মামা কাললিমি সাধুর বেশ ধরে বসে বসে বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। ত্রিতাব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। ত্রিতাব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम राम, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। বলো রাম বলো রাম বলো बोलो
প্রণিপাত। প্রণিপাত মানে কি মা? প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম, কিন্তু হাতটা উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ, হাতটা উল্টে দিতে হবে। ও সাধু প্রণিপাত। এই কি নাম তোমার? কি নাম তোমার? তোমার নাম কি? হনুমান। এখানে কি করতে এসছো? শোনো হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলেই জলে স্নান করে আসতে হবে। জলে কি আছে বাবা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে, ওরে কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গোমা। কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলে নিয়ে এসে, যখনই ডাঙায় তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তোর? তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, স্বর্গরাজ্যে। কুমিরিনী কেন হলাম জানো? দুর্বাসা মুনির অভিশাপে আজকে আমি কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা কুমিরিনী তুই গন্ধমাদন পর্বতে কুমিরিনী হয়ে থাকবে, যা যা গন্ধকালী যা। তখন আমি গন্ধকালী হয়ে দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি গন্ধকালী কুমিরিনী যে হব, আমি উদ্ধার হব কবে? বলে, তুই সেদিন উদ্ধার হবি কুমিরিনী থেকে। কবে? যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান তোর জলে স্নান করতে আসবে, হনুমানের চরণ স্পর্শে, হনুমানের পাদস্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। তাই হনুমান, তুমি যখনই এসেছো, তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি এখানে এলে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিনীকে পরাস্ত করে কাল্লিনীর দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলে লক্ষণ মরে যাবে, সূর্যদেবকে ডাকি। রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে। ওং রক্তম ভোজাসনমশেষকৈনক্কং সিন্ধং ভান সমস্তমধীপভজামি পদ্মদ্বয় বয়বরম দাথদকলব্জৈ মানিকমৌলিমরণাঙ্গুচিন্ত্রে নিত্যং। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্যভট্টকারায় নমঃ। জবা কুষ্ম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যতে ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকর। দিবাকর। সূর্যদেব, আমার আদেশ উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও। রাবণের আদেশে বাবা সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। কি কি নাম বলেছিলাম? আর চারটে ঔষধের নাম মায়েদেরও হরি বল। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগন পথে উঠতে উঠতে আসছে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনে সামনে। এই পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? আমার সামনে পদরুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? ভানু মানে সূর্যদেবের অপর নাম ভানু। কোথায় যাচ্ছ? আর কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি জানো? আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এই কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু। নামের যখন মিল, এসো একটু বন্ধুত্ব পাঠিনি। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, একেবারে চেপে ধরেছে। বেটা ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম
রাম রাম রাম রাম রাম बोलो राम 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 बोलो राम 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 ও বাবু राम 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 অনেক কষ্ট করে পদ্মনি নিয়ে এসেছি, অনেক কষ্ট করে পর্বতটা নিয়ে এসেছি, এবার লক্ষণকে খাইয়ে দিন। হনুমান ঔষধটা পেলাম, অনুপান বাবু কোথায়? বলো রাম 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 बोलो राम 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 বলো 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 बोलो बोलो राम 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 बोलो राम 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মা ঔষধ তো পেলাম, অনুপান বাবু কোথায়? অনুপান বাবু কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি নাম বললাম? ময়দানব ঋষি। ভক্তমন্ডলী ভক্তমতী মা এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন। ময়দানব ঋষি প্রতিদিন ভিক্ষা করতেন। ভিক্ষা নিয়ে অনেক রকম আছে, নেই? কেমন ভিখারি? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমরা একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দানুষী সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দানুষী অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। মনে মনে ভাবছে এখানে কি কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হব? ওই তো জল, ওই তো জল। ওমা, যেই জল মনে করে ব্যাং যখনই ডুবেছে গরম দুগ্ধতে, সঙ্গে সঙ্গে হরিব। সাপ তখন বলছে ওরে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিব। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। নারায়ণ পারাবিদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। नारायण पारा वेदा नारायण पाराक्षरा नारायण पारा मुक्ति नारायण पारा गति नारायण परा वेदा नारायण परा अक्षरा नारायण परा मुक्ति नारायण परा गति नारायण पारा वेदा नारायण पाराक्षरा नारायण पारा मुक्ति नारायण पारा गति नारायण परा वेदा नारायण परा अक्षरा नारायण परा मुक्ति नारायण परा नारायण 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 नारायण
রানী কি জয়। রাধা মাধব কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা এসে দেখছে সাপ ব্যাগ মেশানো ক্ষীর। ও ঠাকুর এ কি করেছো? আমি দিনহীন কাঙাল সাধু মানুষ, কোথায় আছি, কি খাই না খাই, হ্যাঁ আমি আমি এই কন্যাকে নিয়ে কি করব? ওমা সাপ ব্যাগ মেশানো ক্ষীরটা একটা কন্যা হয়ে গেছে তো, হ্যাঁ এ কি এই সাপ ব্যাগ মেশানো ক্ষীর দিলাম, এরই মধ্যে কন্যা হয়ে গেল। ওটা গুরু এই কন্যাকে নিয়ে আমি কি করব? দৈবাবাণী হচ্ছে ময়দানব, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ, ভগবানের আদেশ মানতে বাধ্য। সেই কন্যাকে আস্তে আস্তে ময়দান ঋষি ধীরে ধীরে বড় করলো। কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। যে ময়দান ঋষির কন্যা সাপ ব্যাগ মিশিয়ে যে কন্যাটা হয়েছে বলছে, আমি বালির বাগদত্তা, আমি তো আপনাকে বিবাহ করতে পারি না। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। এই দুজনের টানাটানি করছে, দুজনই শক্তিশালী, রাবণও শক্তিশালী, বালিও শক্তিশালী। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। ময়দান ঋষি এসে বলছে, আমার কন্যার এই অবস্থা হলো কি করে? বললে, আমাদের দুজনের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে, কি পূর্ণ? আপনার কন্যাকে আমি বিবাহ করব বলে বাগদত্তা করেছি, আর রাবণ পিপাসায় কাতর হয়ে আপনার কন্যাকে দেখে বলছে আমিও বিয়ে করব। তা দুজনের টানাটানি করতে করতে এইরকম হয়ে গেছে। বলছে তোমাদের দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। কি করে? রাবণের হাতে যে দেহটা ছিল তাকে করে দিল মঞ্জদরি, ব্যাঙের হাতে দিয়ে দেহটা ছিল তাকে করে দিল তারা। অর্থাৎ রাবণের হাতে যে আত্মাটা ছিল সাপের আত্মা, আর বালির হাতে যে আত্মাটা ছিল সেটা হলো ব্যাঙের আত্মা। তাহলে সর্পটাকে করে দিল মঞ্জদরি, ব্যাঙটাকে করে দিল তারা। এবার দেখুন এক স্তনের রমণী হচ্ছে কি করে। আত্মা ছিল দুটো, সাপের আত্মা ব্যাঙের আত্মা। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করিয়ে দিলেন, কিন্তু দেহ একটা ছিল বলে বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো, লক্ষণে বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? কাল্লিমি যখন মৃত্যু বরণ করে মুখে কি নাম বলছিল? রাম রাম রাম। রামচন্দ্র বলল, কাল্লিমি মৃত্যু বরণ করার সময় তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি, আমি কথা দিলাম আগামী দাপুর যুগে তুই যেখানেই থাকবে আমি সেখানেই আবির্ভূত হব। সেই কাল্লিমি দাপুরে কংস হয়ে আবির্ভূত হলো, হ্যাঁ। আর ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে। ওই জন্য গীতায় ভগবান লিখে গেছেন, জং জনে প্যাপি সরং ভাবত তদুতন্তে কালে বারাম তং কৈমিতে সদা তদ ভাব ভাব ভাবিত। মানে কি? তুমি যে মৃত্যুবরণ করবে, মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছো, মরতে তোমাকে একদিনও হবে। তা মৃত্যুবরণ করার সময় কেউ যদি ভগবানের নাম বলে মৃত্যুবরণ করে, তাকে আর মনুষ্য জন্ম পেতে হয় না। আমরা কি করি বাবা? সাধারণ আমরা জীব, আমরা মৃত্যু বরণ করার সময় ভগবানের নাম বলতে খুব যে ভাগ্যবান একমাত্র সেই বলতে পারে, তাছাড়া কেউ বলতে পারে না। এই দেখুন সংসার জীব কেমন, বড় কোথায়? বড় বড় তোমার বাঁদিকে বাবা। বড় কোথায়? হরে কৃষ্ণ বলো। ও বাবা বাবা। মেজ কোথায়? মেজ তোমার পিছনে। মেজ তোমার পিছনে বাবা। মেজ বলছি তোমার পিছনে। মেজ সেজ কোথায়? এটা হারমোনিয়াম বাজাচ্ছে। ও বাবা বাবা। সেজ কোথায়? বাবা বাবা একবার হরে কৃষ্ণ বল। ন কোথায়? নয় এই যে এখানে বাঁশি বাজাচ্ছে। ন এই যে এখানে। ছোট কোথায়? ছোট বাঁশি বাজাচ্ছে। ছোট ছোট বাঁশি বাবা একবার হরে কৃষ্ণ বলো। ছোট বাবা শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলো না। দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে। বলছে বাবা একবার হরে কৃষ্ণ বলো। বলছে দোকানটা দেখছে কি? এলে খালি হাতে
যাবি খালি হাতে এলি খালি হাতে যাবি খালি হাতে এলি খালি হাতে যাবি খালি হাতে ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনামা হরি বলে ডাকলে না তার রে মোনামা হরি বলে ডাকলে না তার। এলি খালি হাতে যাবি খালি হাতে এলি খালি হাতে যাবি খালি হাতে ল্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনামা হরি বলে ডাকলে না তারে মোনামা হরি বলে ডাকলে না তারে। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এ সংসার সবই যে তার তোর ভাই আছে কি কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এ সংসার সবই যে তার তোর ভাই আছে কি টাকা ছিলে যেতে হবে টাকা ছিলে যেতে হবে পুরে হবে ছাই রে মোনামা হরি বলে ডাকলে না তারে মোনামা হরি বলে ডাকলে না তারে। পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা কেউ বা ভিখারি সাজে সাজে রানীরা পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা কেউ বা ভিখারি সাজে সাজে রানীরা কেউ বা আমার পথের ফকির কেউ বা ফেরিওলা পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা কেউ বা আমার পথের ফকির কেউ বা ফেরিওলা পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা সময় হলে যাবি চলে সময় হলে যাবি চলে অভিনয়ের শেষে রে মোনামা হরি বলে ডাকলে না তারে মোনামা হরি বলে ডাকলে না তারে।
হরি বলে হরি বলে হরি বলে ডাকলে না তারে। ভক্তমন্ডলী মা, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন। নিদ্রা দেবীকে বলছে, নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখো, পবন ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো, আমি কারে কারে আবির্ভূত হব। বসুদেব দেবকীকে বলছে, দেবকী দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা, একবার চেয়ে দেখো। ও দেবকী একবার চেয়ে দেখো। ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া। স্বামী কই আমাদের পুত্র? এ যদি আমাদের পুত্র হবে, এ যদি আমাদের সন্তান হবে, এর চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগুপদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, ওহে নাথেই তো সেনাথ প্রণিপাত কর চরণে, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ওহে নাথ, ওহে নাথ, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয় মা, তুই তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুষ্ণী ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার বক্ষে কেন পাষাণ? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার হাতে কেন শৃঙ্খল মা? এই জগতে যে যেমন কর্ম করবে, তাকে তেমন ফল পেতে হয় মা। মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে, আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা আমাকে রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। আমি তোকে কি করে নিয়ে যাব? হাতে শৃঙ্খল মোচন হয়ে যাবে, বিদ্যুৎ আলো দেখাবে, তালাবদ্ধ কারে খুলে যাবে, তুমি আমাকে নিয়ে চলো। তাই বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে গো। আহা, বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, দেখো রাধে রাধে। বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী,
শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী অম্বরে থাকি হরসে করে হোলা হোলি অম্বরে থাকে হরসে করে হোলা হোলি অম্বরে থাকে হরসে করে হোলা হোলি সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দতে সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দেতে অনাসহে অবনি সিন্ধু করে আচম্বিতে অনাশায়ে অবন সিন্ধু পরে আতম্বিতে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া স্তুতি করে দেবগণে দু কর মুদিয়া স্তুতি করে দেবগণ দুকর আরে মুদিয়া ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে আরে ধীরে ধীরে চলেছে তারা ধীরে ধীরে চলেছে ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে ছেলেকে মাথায় আর করে হরি 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 বলে ছেলেকে মাথায় আর করে হরি 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 বলে ছেলেকে মাথায় আর করে হরি 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 বলে ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নিয়ে যাচ্ছে মাথায় করে আহা যমুনা পেরিয়ে নন্দালায় যমুনা কানায় কানায় বইছে যমুনাকে কথা দিয়েছিল যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসবো আর যমুনা তো কানায় কানায় বইছে হ্যাঁ ইচ্ছাময় বাঞ্ছা কালবতর অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে বলে যোগমায়া যমুনা পেরোতে পারছে না আমার পিতাকে সাহায্য করবে না ও মা যোগমায়া কি করলো শ্রীগালিনী হয়ে যাচ্ছে হেন কালে যোগমায়া শ্রীগাল পথ হেন কালে যোগ মায়া শিগালু পধরে যোগমা হে যোগমা যোগমা হে যোগমা হেন কালে যোগ মায়া কাল রূপ ধরে যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে যমুনার বাঞ্ছা কৃষ্ণ কদিতে পুরা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা বসুদেবের মাস্তা হইতে করিল তখন বসুদেবের মস্ত হইতে করিল তখন হেন কালে হেন কালে হেন কালে যোগ মায়া শ্রীগাল ধরে হেন কালে যোগ মায়া শ্রীকালে রূপ শ্রীকালে রূপ শ্রীকালে রূপ ধরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যখন শ্রীগাল রূপ ধরে যমুনা পেরিয়ে যাচ্ছে বসুদেব কি করলো ওই শ্রীকালিনীকে দর্শন করে মধ্য যমুনায় যখন এসেছে ইচ্ছাময় মানসা কল্পতরু ও বাবা অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে আর যমুনা কৃষ্ণকে হাতে করেছে বলে প্রভু এতদিন বাদ মনে পড়লো আচ্ছা বাবা ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে
যমুনা কৃষ্ণকে পেয়েছে, ছেড়ে দেবে? ছেড়ে দিলে তোমায় পাবো আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে পেথি সাধে মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগবো ব্রজের পদধূলি, আমরা যাব বোঝের কুলি, মাগবো বোঝের পদধূলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা হরি হরি বল। কত মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা, কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। বলে প্রভু তোমাকে যখন পেয়েছি ছেড়ে তো মন দিতে চাই না, তার ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে তোমার চরণ পেলাম, কবে রাধারানীর চরণ পাবো এটা তো বলে যাও। বলে যেদিন রাধারানী দধির পসরে নিয়ে বিকিগিনি করতে যাবে সেদিন মনোবাসনা পূর্ণ করবো। আজকে আমার কাছে কে এসেছে জানো? তুমি কার কাছে যাবে জানো? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরি হরি বল। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। রে যশোদা দোলালো মাইয়া, যশোদা দোলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ
জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। যখনই যশোদার নয়ন মনি নন্দদোলা নন্দদোলান যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি যশোদার ধোকে নাক দেনে ধৈয়া তাকে নাক দেনে ধৈয়া ধোকে নাক দেনে ধৈয়া তাকে নাক দেনে ধোকে ধোকা দিন তাকে 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 দিন তাকে যা যা তো দেখি ঝড় ঝড় ঝা ধোকে নাক দেনে ধৈয়া তাকে নাক দেনে ধৈয়া ধোকে নাক দেনে ধৈয়া তাকে নাক দেনে ধোকে ধোকা দিন তাকে 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 দিন তাকে যা যা তো ঝড় ঝড় ঝা যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি যশোদার ধৌড়তা তিনি তিনি তিনাও না খেটা তিনি খেটা ধৌতা তান্তি ভিড়তা খেটা ধৌতা তান্তি ভিড়তা তাত ধোকা তিনি তিনি তা দিগ্রতা দিগ্রতা ধোকা তিনি তিনি তা দিগ্রতা দিগ্রতা ধ্যাত্তা ঘিরিতা ধ্যাত্তা দাগে না ঝা দাগে না ধৌড়তা তিনি তিনি তিনাও না খেটা ধৌতা তান্তি ভিড়তা খেটা ধৌতা তান্তি ভিড়তা তাত ধোকা তিনি তিনি তা দিগ্রতা দিগ্রতা ধোকা তিনি তিনি তা দিগ্রতা দিগ্রতা ধ্যাত্তা ঘিরিতা দাগে না ঝা দাগে না যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি যশোদার কত দেখে না কত দেখে না কত দেখে কত দেখে না কত ধরে ধরে করে না ধাক্কা ধরে ধরে করে না ধাক্কা ধরে ধরে কত দেখে না কত দেখে না কত ধরে ধরে করে না ধাক্কা ধরে ধরে করে না যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি যশোদার ও খেটা দেয়া খেটা দা দেইয়া খেটা দিনি তা খেটা দেরে খেটা দা দেইয়া খেটা দিনি দেরে গেনা খেটা দিনি দাদা ধেনা তা খেটা ধেরে খেটা খেটা তাকিতে তা ধেনা তা খেটা তেরে খেটা খেটা তাকিতে ঘের গেনা ঝা ঘের গেনা ধো খেটা দেয়া খেটা দা দেইয়া তা খেটা দেরে খেটা দা দেইয়া খেটা দিনি দেরে গেনা খেটা দিনি দাদা ধেনা তা খেটা ধেরে খেটা তাকিতে খেটা তা ধেনা তা খেটা দেরে খেটা তাকিতে ঘের গেনা ঝা ঘের গেনা যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি যশোদার খেটা ধৈয়া খেটা রাখিতা খেতে খেতে ধো 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 দিগি 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 ধি 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 ধন্না গুরু ধন্না তিনি তিনি তা তা খেটা দাইতে খেটা দিন দাইতে খেটা ঘেনা গিয়া কে ঝা ঘেনা গিয়া কে ঝা ধো খেটা ধৈয়া খেটা রাখিতা খেতে খেতে ধো 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 দিগি 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 ধি 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 ধন্না গুরু ধন্না তিনি তিনি তা তা খেটা দাইতে খেটা দিন দাইতে খেটা ঘেনা গিয়া কে ঝা ঘেনা গিয়া কে ঝা খেটা গিয়া কে যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি যশোদার কতেটা তেতে তা তাত করে তা ঘেনা তাক তা ঘেনা কথা ঘেনা খেতা খেতা ঘেনা তাক তা খেড়ি কি দা ঘেনা ঝা খেতা তাক খেড়ি দা ঘেনা ঝা খেতা তাক খেড়ি দা ঘেনা কতেটা তেতে তা তাত করে তা ঘেনা তাক তা ঘেনা কথা ঘেনা খেতা খেতা ঘেনা তাক তা খেড়ি কি দা ঘেনা ঝা খেতা তাক খেতা খেড়ি দা ঘেনা ঝা খেতা তাক খেড়ি দা ঘেনা যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি যশোদার যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি যশোদার ধো খেটা ধৌ দিদি খেটা ধৌ ধোকা তিনি না হতি গুণা হতি তিতি খেটা তিতি ঝা দিদি ঝাই দা খেটা দাতি ধো খেটা দিন তেরে খেটা দিন ধোকা তিনি না হতি গুণা হতি তিতি খেটা তিতি ঝা দিদি ঝাই দা খেটা ঝাই দা খেটা ঝাই ধো খেটা ধৌ দিদি খেটা ধৌ ধোকা তিনি না হতি গুণা হতি তিতি খেটা তিতি ঝা দিদি ঝাই দা খেটা ঝাই দা খেটা যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি যশোদার নয়ন মণি
যশোদার নয়নমণি 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 যশোদার জয় গৌর হরি বল। যশোদার নয়নমণি 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 যশোদার এই যে যশোদা দোলাল মাইয়া মদন গোপাল কেশব মাধব গিরিধারিলা কেশব মাধব গিরিধারিলা এই যে যশোদা দুলাল মাইয়া যশোদা দুলাল মাইয়া মদন গোপাল কেশব মাধব গিরিধারিলাল কেশব মাধব গিরিধারিলাল যশোদা দোলাল